সুপ্রিয় দর্শক, বোলিং প্রান্তে আছেন মিস্টার খোকন মাহমুদ। এর আগে একটি সাকসেসফুল ওভার তিনি পরিসমাপ্তি করেছিলেন, প্রাপ্তি ছিলেন একটি উইকেট 5 রানের বিনিময়ে। যথারীতি তিনি তার দ্বিতীয় ওভারের বল করে যাচ্ছেন। তৃতীয় বলটা নিয়ে আবার আক্রমণে ছুটে যাবেন, অন্য প্রান্ত থেকে তাকে মোকাবেলা করবেন সে সাইদ ডালিম। সেখান থেকে আছেন কিন্তু হাসান চৌধুরী। কোন রান এই বল থেকে আসেনি, সে 79 রান দলীয় স্কোর লাইন। হাসান চৌধুরী কি করেন? ওভার দ্য উইকেট, একটা গুড লেন্থে পিচ করা বলটা ছিল একেবারে কিন্তু অফ স্টাম্পসের বাইরে পড়ে কিছুটা ইনটার্ন করে যখন লেগ স্টাম্পের দিকে এগিয়ে যাচ্ছিল, তড়িৎ গতিতে ব্যাটটাকে নিচুতে নামিয়ে সফট হ্যান্ডে ঠেলে দিয়ে কিন্তু একাধিক রান তারা সংগ্রহ করলেন। দুটো রান চলে আসলো। একটি রান এসেছে ওভার থ্রো থেকে, আরেকটি রান এসেছিল একেবারেই কিন্তু একটা শর্ট রান ছিল। 2 রান যুক্ত করার মধ্য দিয়ে দলীয় স্কোর লাইন বৃদ্ধি পেয়ে দাঁড়ালো এই মুহূর্তে 80। 79 ছিল। যেহেতু স্কোর বোর্ডে আমরা দেখতে পাচ্ছি 80, আসলে মূলত হবে 81 রান। দেখি শুনে সেখান থেকে কিন্তু অফ স্টাম্পসের উপরে বলটাকে সেইভাবে পুশ করেছিলেন কিছুটা জোরের মধ্যে। তারপর বল চলে গেল একেবারে লং অফ অঞ্চলে, সেখান থেকে দৌড়ে এসে কুড়িয়ে বলটাকে ফেরত পাঠালেন সে মিশাল। ততক্ষণে ব্যাটসম্যানরা একেবারেই কিন্তু হালকা, যেটাকে আমরা ম্যারাথন দৌড় বলে থাকি, সে ম্যারাথন দৌড়িয়ে কিন্তু সে রানটা সংগ্রহ করলেন। হাই ভোল্টেজ কোনো দৌড় দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, একটি রান সংগ্রহ করলেন। সেই রানটি সংগৃহীত হয়ে গেল সাইদ ডালিমের ব্যাট থেকে। চেঞ্জ অফ দ্য সাইড, প্রান্ত পরিবর্তনের মধ্যে দিয়ে এই মুহূর্তে কিন্তু কি হবে, দেখে শুনে সেখান থেকে কিন্তু ওভার থ্রো থেকে 4টি রান এবং ব্যাট থেকে 1টি রান, সর্বসাকুল্যে 5টি রান যুক্ত হয়ে গেল। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে 5টি রানই ক্রিকেট খেলার জন্য প্রাণ। এই সেপ দূরে ফেলাইছে, আর সেপ ফেলাবি, সেপ খেয়ে ফেলাবি। ফালাইলে এটা পরিবেশ দূষিত হয়ে নিজেরই ক্ষতি করে, আর খেয়ে ফেললে কোনো সমস্যা নেই। এটা সায়েন্স বলে কথা। সেই খোকন মাহমুদ এই মুহূর্তে চিন্তা করে যাচ্ছেন, আমাকে হতে হবে, শতাধিকে প্রাউড, প্রতিপক্ষের ব্যাটসম্যানকে করে আউট। সেই চেষ্টায় তিনি সেইভাবেই কিন্তু সায়েন্স এবং সেন্সটাকে খাটিয়ে প্রতিপক্ষকে চেষ্টা করে দিয়ে যাচ্ছেন হটিয়ে কিভাবে আরেকটি উইকেটের পতন ঘটানো যায়। যেহেতু ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 উইকেটের পতন, প্রতিপক্ষ যেন আরেকটি উইকেটের পতন। সেই কথা কিছুক্ষণ আগে বলছিলাম, সেই খোকন মাহমুদ কিছুক্ষণ আগেও সেন্স এবং সায়েন্সকে খাটিয়ে প্রতিপক্ষের মূল্যবান উইকেটকে দিলেন হটিয়ে। 5ম উইকেটের পতন হয়ে গেল। সুপ্রিয় দর্শক, সেখান থেকে ছিলেন কিন্তু হাসান চৌধুরী। আমরা জানি তিনি প্রতিভা অত্যন্ত ভুরি। সে হাসান চৌধুরী এই মুহূর্তে কিন্তু 5ম উইকেটের শিকারে পরিণত হয়ে গেলেন। প্রতিপক্ষের আগ্রহ ছিল যেখান থেকে উইকেট নেওয়ার শত। 87 জার্সি 87 রানের মাথায় 5ম উইকেটটি জমা পড়ে গেল খাতায়। বিশেষ করে নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স একটা সময় মনে হয়েছিল যেন তারা জয়ের প্রান্তে এগিয়ে যাবেন কিন্তু শেষ অন্তে। কিন্তু এখন কিন্তু প্রশ্ন চলে এসেছে, প্রশ্নের পিঠে প্রশ্ন, উত্তরের পিঠে কতটুকু প্রশ্নটা ছুড়ে দিতে পারেন, প্রশ্নের উত্তরটা খুঁজে বেড়াতে পারেন। ক্রিকেট শিক্ষা গ্রামের তারা অত্যন্ত পটু, জয়টা যেন না হয় তাদের দৃষ্টিকটু। সেই পটু কতটুকু দৃষ্টিকটুটা এড়াতে পারেন, সে চিন্তা ভাবনা থেকে নতুন প্রাণ যুক্ত হয়েছেন এই মুহূর্তে। আমরা জানিয়ে দিয়েছি তার জার্সি নাম্বারটা 85 দেখতে পাচ্ছি এই মুহূর্তে। 85 জার্সি নাম্বার হিসেবে আছে রফিকুল সোহেল। সেখান থেকে সাকসেসফুল সে বলার ইতিমধ্যেই কিন্তু হাইয়েস্ট উইকেট টেকার যদি বলে থাকি আমরা, সেই খোকন মাহমুদ। যেহেতু এর আগে তিনি 5 রানের বিনিময়ে 1টি উইকেট, এখন তিনি দেখতে পাচ্ছি 8টি উইকেটে প্রাপ্ত হয়েছেন। যেহেতু এখনো পর্যন্ত তার বোলিং স্পেল শেষ হয়নি, বোলিং স্পেল শেষ হলে আমরা জানিয়ে দিতে পারবো। 78 থেকে আমরা দেখতে পাচ্ছি 87।
অর্থাৎ 9টি রান ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। তারপরে তো উইকেট প্রাপ্তি হয়েছেন এই জিনিয়াস বলার, গ্রেট বলার। রফিকুল সোহেল বাঁহাতি ব্যাটসম্যান, লেফটি ব্যাটসম্যান। দেখা যাক দলের অবস্থা বুঝে সে জয়যুক্ত রানগুলো নিতে হবে খুঁজে। সুপ্রিয় দর্শক, যেহেতু আমাদের এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, যিনি টাইটেল স্পন্সর হিসেবে দীর্ঘ